আজকে কোনো কথা বলবো না, জাস্ট ভিডিওটা দেখেন। কিভাবে যুদ্ধতে সেখানে জড়িত হয়েছে? আমাদেরকে প্রতারণা করে ওইখানকার সই করে প্রতারণার মাধ্যমে, আপনি কোন এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার জাভেলে নূর। জাভেলে নূর। সেখানে আপনাকে কি বলে নেওয়া হয়েছিল এবং তাকে যাওয়ার পর আমাদেরকে আপনাকে কি করা অনেক হয়েছিল? স্টেশনের কাজের কথা বলে নেওয়া হয়। তারপর সেখানে আপনাকে কিভাবে আপনি সেখানে ওইখানে আমাদের ব্যাংক কার্ড, সিম কার্ড আর আকামার নাম করে আমাদের দিয়ে কন্ট্যাক্ট করে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, যার কারণে আমরা কিছুই বুঝতে পারি না। ওইগুলো সই করানোর পরে তারা বলে যে এটা আছে রাশিয়ান সৈনিকদের সই হয়ে গেছে, তারপরে আমাদের ইউক্রেনে পাঠাই দিই। এখন সেখানে কি আপনার মতন আরো কোনো প্রবাসী এরকম ইয়াতে আছে মানে কিনা সমস্যা? আমরা তো 30 জন গেছিলাম একসাথে, আমি তো একা না। 30 জনের ভিতরে অলরেডি 17 জন মারা গেছে। 17 জন মারা গেছে। 17 জন মারা গেছে। আর সেখানে আছে কয়জন? আর একজন হসপিটালে রয়েছে মস্কে, আর 11 জন এখন ইউক্রেনে রয়েছে। এখনো 11 জন ইউক্রেনে ওই আছে। ফ্রন্ট লাইনে যুদ্ধের এখানে রয়েছে। আপনাকে জড়িত করার পরে আপনাকে সেখানে যুদ্ধ অবস্থায় আপনাকে কি কি মানে ট্রেনিং করানো হয়েছিল কিনা, ক্রিয়া করানো হয়েছিল? ট্রেনিং করাইছিল কিছুদিন। হ্যাঁ, আপনার সাথে যে কন্টাক্ট পেপার করছিল, আপনাকে কোনো টাকা পয়সা কিংবা কোনো কিছু কোনো টাকা পয়সা দেয় না দেখাইছিল কিনা? না না, আমাদের কোনো টাকা পয়সা দেয়নি। আমরা তো জানি না, এটা বলতেছে যে কোম্পানির স্বাক্ষর। তারপরে আপনি মূলত পালি কিভাবে এসেছেন বিস্তারিত বলবেন? আমার তো ড্রোন অ্যাটাক করে পায়ে অনেক সমস্যা, যার কারণে ইউক্রেনে উন্নত প্রযুক্তি নেই। এটা নিয়ে আসে রাশিয়া হসপিটালে চিকিৎসা করার জন্য। আমি ওইখানে একটা ডক্টরের সহায়তা নিয়ে আর আমাদের রাষ্ট্রদূত স্যারের সহযোগিতায় আমি বাংলাদেশে আসছি, ওইখান থেকে পালিয়ে। ওখানে যারা যারা গেছে তারা কি আর আসার কোনো সুযোগ নেই? না না, ইউক্রেন থেকে ওইভাবে তো সুযোগ নাই, তবে আপনারা নিউজ করেন যেহেতু। এই যে আপনি ইনজুরি হয়েছেন, কিভাবে হয়েছিলেন এটা একটু বলবেন? ড্রোন হামলা। হ্যাঁ, ড্রোন হামলা। ড্রোন হামলায়। আপনি কি ফ্রন্টে ছিলেন? জি জি, ফ্রন্টে ছিলেন। মানে এরকম মানে আহত কিংবা নিহত আপনার চোখের সামনে আরো কিছু ঘটেছিল কিনা, জি, জি। সেই বর্ণনা যদি একটু বিস্তারিত যদি আমাদেরকে বলতেন, দিতেন। রাশিয়ান সেনাবাহিনী আপনাদের কেমন আচরণ করছে? প্রচন্ড অত্যাচার করতো আমাদের উপরে। আমাদের উপরে মারধর করতো, খেতে দিত না, এমনকি রাত্রে ঘুমাইতেও দিত না। আর যে এজেন্সি আছে সেই এজেন্সির বিষয়ে কি ব্যবস্থা নেবেন? আমি চাই যে এর সুস্থ বিচার হোক। আর এমনকি আমার সাথে যে 30 জন আমরা গেছিলাম, 29 জন এখন ওইখানে রয়েছে, 17 জন তার ভিতরে মারা গেছে। এদের নিয়ে আসার ব্যবস্থা করুক। আর এদের প্রতিটা ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। আমরা 8,30,000 টাকা করে দিয়ে গেছি। আর এমন এমন ফ্যামিলি আছে যে যার শুধু মা আছে, বাবা নেই, আবার ফ্যামিলিতে একজনই শুধু মারা গেছে। এখন তার মা কি করবে? এই যে আমার পায়ের অবস্থা, আমার আব্বু 2বার হার্ট ব্লক করা রুগী, কাজ করতে পারে না, যার কারণে আমি 21 বছর বয়সে রাশিয়ায় গেছি বিদেশে। কিন্তু এই যে আমার এই অবস্থা, আমার ফ্যামিলি কিভাবে চলবে? বাড়িতে চাল কিনা টাকা পর্যন্ত নেই। সরকার এই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া উচিত আপনার মনে হয়? সরকারের উচিত আসলে আমাদের এই যে 30 জনের সাথে প্রতারণা হয়েছে, এমন যাতে না হয়। আর আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, এর একটা ব্যবস্থা নেই, যাতে 30 জনের ফ্যামিলি আবার ঘুরে দাঁড়াতে পারে। আর এই যে যারা মারা গেছে, এদের জন্য কোনো ব্যবস্থা করে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এই অপকর্মের সাথে জড়িত আছেন তাদেরকে যেন খুব শীঘ্রই আইনের আওতায় আনা হয়। ধন্যবাদ।